বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ইতিহাসের প্রথম সুপার ওভার দেখেছিল ঠিক একদিন আগে 12 জানুয়ারি। তার ঠিক একদিন পরে 13 জানুয়ারি আজ রোববার রাজশাহী কিংস এবং রংপুর রাইডার্সের ম্যাচেও জেগেছিল সুপার ওভারের ম্যাচ গড়ানোর সম্ভাবনা। তবে মুস্তাফিজুর রহমানের বিশ্বমানের বোলিংয়ে রাজশাহী কিংস নির্ধারিত ওভারেই ম্যাচ শেষ করেছে জয় দিয়ে। শেষ ওভারের জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল 9 রান। মুস্তাফিজের করা ওই ওভার থেকে মাত্র 3 রান নিতে পেরেছিলেন বর্তমান চ্যাম্পিয়ন দলের ব্যাটসম্যানেরা। ওই ওভার শুরুর আগে মুস্তাফিজকে অধিনায়ক মেহেদী মিরাজ কি বলেছিলেন? মুস্তাফিজকে আমি একটা কথাই বলার চেষ্টা করেছি, আমার কথা, সৌম্য ভাইয়ের কথা কিংবা হাফিজ ভাইয়ের কথাও শোনার দরকার নেই। ও যদি নিজের পরিকল্পনায় ভালো বোলিং করে তবে ভালো করে। সংবাদ সম্মেলনে জানান মিরাজ। পরামর্শ দেওয়ার ক্ষেত্রে মিরাজ এবং সৌম্য একই ধরনের কথা বললেও ভিন্ন কথা বলছিলেন পাকিস্তানি সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। শেষমেশ তাই মুস্তাফিজকে নিজের মতো করে খেলার কথাই বললেন মিরাজ। তিনি জানান, 3 জনের কথা যখন মাথায় নেবে নিজেরটা করতে পারবে না। বলেছি তুই ফিল্ড সেট আপ করে তোর মতো করে বোলিং কর। সৌম্য ভাইও একই কথা বলেছে, কিন্তু হাফিজ ভাই ভিন্ন রকম কথা বলছিল। আমি আর সৌম্য ভাই বলছিলাম না তুই তোর মতো করে কর। নিজের পরিকল্পনা অনুসারে খেললে মুস্তাফিজ ভালো করেন জানিয়ে মিরাজ বলেন, আমরা ওকে ওর মতো বোলিং করতে সহায়তা করেছি, এ কারণে ম্যাচটা জিততে পেরেছি। জানি মুস্তাফিজ কি ধরনের বোলার আর কি ধরনের মানুষ। বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে রাজশাহী কিংস যার পর নাই খুশি। অধিনায়কের ভাষ্য, রংপুর চ্যাম্পিয়ন টিম, ওদের হারাতে পারলে দলের সবার ভালো লাগবে, অন্যরকম অনুভূতি কাজ করে। আর ভালো দলকে হারাতে পারলে ভালো তো লাগবেই। আমাদের দলের সবাই তরুণ, তরুণেরা ভালো করতে পারলে জেতা সহজ হয়ে যাবে। বড় ভাইদের সঙ্গে খেললাম, ভালোই লাগলো। মাশরাফি ভাইরা হেরে গেলেও সবাই সমর্থন দিয়েছে যে আমরা ভালো করেছি। খেলায় প্রতিদ্বন্দ্বিতা থাকলেও খেলা শেষে আমরাই।